মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে। মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না তোমার। না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি, না কল্পনার বিবেকের দিমাগের চিন্তা ফিকিরের শক্তি, কিচ্ছু থাকবে না। আল্লাহর নবী এটাই বলছেন, সব কিছু নষ্ট করে দেয়, মিনিটে স্তব্ধ করে দেয় যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো। এই কারণে বাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ করতে বারবার বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই কথাইটা অনেকবার বলছে যে বান্দা এটা মনে রেখো, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বারবার বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছে, নবী আপনি বলে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ছুটতেছো, মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল, এই জায়গা থেকে ওই জায়গা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর, যেখানেই পলাও না করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু তোমার থেকে, তুমি তাকে আড়াল করতে পারবেই না। তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন আর এক মিনিটও দেরিও করবে না, এক মিনিট আর আগেও আসবে। এজন্য আমার বাপ মৃত্যুকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন। এই কবরবাসীদের জন্য তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল। আর আমার কথা হইল, কবরবাসীদের চাইতে জিন্দা মানুষের অনুভূতি জাগানো এটা আরো বেশি দরকার। কবরবাসী তো তারা হায়াত শেষ করে তার ফয়সালা নিয়ে সে চলেই গেছে, আর সে ফিরে আসতে পারবে না, আর সে বুঝেও কিছু করতে পারবে না, আর সে পুনরায় পৃথিবীতে ফিরতেও পারবে না, আর কোনো নেক আমল করারও সুযোগ মিলবে না। কাজে কবরবাসী তার চাইতে বেশি দরকার আমাদের ফিকির, জীবিতদের ফিকির, জীবিত মানুষের অনুভূতি। আজ আমরা হয়ে গেছি কবরবাসী, আর কবরবাসী হয়ে গেছে জিন্দা। অর্থাৎ কবরের মধ্যে তারা যে পরিমাণ অনুভূতি নিয়ে আসে, বুঝ নিয়ে আসে, মনে হয় জীবিত থাকার পরও, চোখ নাক কান হাত পাও থাকার পরও আমাদের মধ্যে সেই অনুভূতি নাই। 60 বছর 70 বছরের বয়স্ক মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, টেলিভিশন দেখে, চায়ের দোকানে আড্ডা মারে, কথা বলতে গিয়ে গালিগালাজ ছাড়া কথা বলে না, মিথ্যা ধোঁকা। অথচ বয়স্ক মানুষ ভুলেই গেছে, 60 বছরের একজন মানুষ ভুলেই গেছে কবর দেখা যায়, তার কবর দেখা যায়, ফিকির নাই, ফিকির নাই। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে 40 বছর যারে আমি দিলাম তারই উচিত পূর্ণভাবে কবরের দিকে, আখিরাতের দিকে মোতাবজ্জো হওয়া, পূর্ণভাবে আখিরাতের দিকে ধ্যান ও খেয়াল করা, বাড়ায় দেওয়া।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সূরা ফাতিরের মধ্যে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দা বলো না, আমি আল্লাহ কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যতটুকু হায়াত পেলে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে? এতদূর হায়াত কি তোমাকে আমি দেই নাই? এটা জিজ্ঞেস করুন। যারে আল্লাহ হায়াত দেয় নাই উপযুক্ত, তারে আল্লাহ জিজ্ঞেস করবে না। 6 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 8 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 10 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না। বাপ কেন? তাকে আল্লাহ তাআলা আমল করার উপযুক্ত বয়স আল্লাহই দেয় নাই, এজন্য জিজ্ঞাসাও নাই। মুসলমান বুঝতে শিখেন, নিজেদের কবর বানান, নিজেদের আখিরাত ফিকির করেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ তাআলা বহুভাবে কোরআনে মৃত্যুর কথা মনে করাই দিচ্ছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছে, বান্দা যেখানেই তুমি থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি এমন একটা বিল্ডিং যেটার চতুর্দিকে কোনো একটা ছিদ্র নাই, ভেতর দিয়েও উপর দিয়েও ঢুকার কোনো জায়গা নাই, আটকায় ফেললে এটার ভেতরে তুমি, আর কোনো দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নাই, মৃত্যু যদি সময় হয় ওইখানেই তোমার কাছে পৌঁছবে।